শেষের যে আলোচনা সেটা হলো সিয়াম এবং কুরবানি, অর্থাৎ রোজা এবং কুরবানি সম্পর্কে আলোচনা। সিয়াম কাকে বলে, এর পরিচয় কি? রোজাকে আরবিতে সিয়াম বলা হয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ বিরত থাকা। বিরত থাকা, এটা হলো শাব্দিক অর্থে। বিরত থাকলে এটাকে রোজা বলা হয়। কিন্তু পারিভাষিক অর্থে কোন মুমিন ব্যক্তি মহান আল্লাহর নির্দেশ পালনের নিয়তে তারই নৈকট্য লাভের উদ্দেশ্যে ফজরের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনতা থেকে বিরত থাকা, এটার নাম রোজা বা সিয়াম। এই সিয়াম দ্বিতীয় হিজরির রমজান মাস থেকে ফরজ হয়। এ সম্পর্কে পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে তাতে রোজা রাখবে। রোজা ইসলামের মূল 5টি স্তম্ভের অন্যতম। হাদিসের ভাষ্য অনুযায়ী বান্দার সব আমল তার নিজের জন্য, শুধু সিয়াম ছাড়া, কেননা এটা একমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে এবং এর প্রতিদান আল্লাহ স্বয়ং নিজেই দিবেন। কারণ রোজার মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো মানুষ গোপনে করলে করতে পারতো, মানে রোজা ভাঙলে ভাঙতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার ভয়ে সে কি করে না, রোজা ভাঙ্গে না। এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দিব। কাদের উপর রোজা ফরজ? এখানে বলা হচ্ছে প্রত্যেক সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলমানের উপর রমজানের রোজা ফরজ। রোজার রুকন বা মূল নীতি হচ্ছে দুইটি কাজ। 1 নম্বর হলো নিয়ত করা, 2 নম্বর হলো ফজরের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনতা থেকে বিরত থাকা। কোনো ব্যক্তি যদি নিয়ত না করে, এজন্য নিয়ত ফরজ বলা হয়েছে, নিয়ত যদি না করে তাহলে তার রোজা হবে না। 2 নম্বর, ফজরের পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার যৌনতা থেকে বিরত থাকা। নিয়ত অর্থ সংকল্প করা বা যা ইচ্ছা পোষণ করা ইত্যাদি। হুম। অতএব, আচ্ছা, এর সম্পর্ক মনের সাথে, যেহেতু ইচ্ছা, এটা মনের সাথে সম্পর্ক, মুখের সাথে নয়। অতএব সিয়ামের নিয়ত মুখে করা জরুরি নয়। তবে কেউ যদি মুখে করে তাহলে তার সিয়াম শুদ্ধ হয়ে যাবে। সমস্যা হলো যদি কেউ মুখে নিয়ত করে, করাকে জরুরি মনে করে, এটা সমস্যা। নিয়ত তো হলো আসলে দিলের ব্যাপার, এটা মনের ব্যাপার। সুতরাং মনে নিয়ত করলে এটা রোজা হবে, মুখে বলা জরুরি না। বছরে সর্বমোট 5 দিন রোজা রাখা নিষেধ। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন এবং ঈদ উল আজহা পরবর্তী 3 দিন, তাহলে এই 5 দিন রোজা রাখা নিষেধ। কোনো ব্যক্তি যদি সারা বছর রোজা রাখে তবে এই 5 দিন রোজা রাখা যাবে না, অর্থাৎ এই 5 দিন হারাম। ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন অর্থাৎ কুরবানির দিন, আর কুরবানির দিনের আরো পরে আরো 3 দিন, এই 3 দিন রোজা রাখা যাবে না। এখন হলো রোজার রাখার ক্ষেত্রে অন্যতম একটা বিষয় আসে, সেটা হলো সাহারি, অর্থাৎ আমরা ভোর রাত্রে যেটা খেয়ে আমরা রোজা থাকি। তো সাহারি বলা হয় সিয়াম পালন করার উদ্দেশ্যে শেষ রাতে পানাহার করাকে সাহারি বলা হয়। শুদ্ধ শব্দ হলো সাহারি। অনেক সময় অনেকে সেহরি বলে, এটা শুদ্ধ না। কারণ সেহরি শব্দ সেহের থেকে এসেছে, যার অর্থ হলো জাদু বা ম্যাজিক। অতএব সেহরি অর্থ জাদু সংক্রান্ত বিষয়। অপরদিকে সাহারি শব্দটি এসেছে সাহার থেকে, এটা আরবি বিষয়, যার অর্থ রাতের শেষ প্রহর। এই সময়ে সাহারি খাওয়া সুন্নত, পেট ভরে খাওয়া জরুরি নয়। একটি খেজুর বা সামান্য পানি হলেও সাহারি সম্পন্ন হয়ে যাবে।
অনেকে সাহারি খাওয়ার জন্য পেট ভরে খাওয়া জরুরি মনে করে, এটা মূলত জরুরি না। একটা খেজুর বা পানি দিয়ে হলেও সাহারি সম্পূর্ণ হয়। হাদিসের মধ্যে আছে তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত আছে। কোনো কারণে সাহারি খাওয়া সম্ভব না হলেও রোজা রাখতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে বলে আমি তো আজকে রাত্রি সাহারি খাইতে পারিনি, এই জন্য আমি রোজা রাখবো না। বলছে এটা ঠিক না, সাহারি না খাইতে পারলেও রোজা রাখতে হবে। কোনো প্রকার বাহানা বা ওজর গ্রহণযোগ্য নয়। গোসল ফরজ অবস্থায় যদি সাহারির সময় হয়ে যায় এবং গোসল করে সাহারি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় না থাকে, তাহলে অজু করে বা হাত মুখ ধুয়ে আগে সাহারি খেয়ে নেবে। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। পরে গোসল করে ফজরের সালাত আদায় করবে, কারণ সাহারি খাওয়ার জন্য পবিত্রতা আবশ্যক না। খাওয়ার জন্য অনেকে নাপাক হয়ে যায় রাত্রে, বিভিন্ন কারণ। তো আহ, এখন সে যদি গোসল করতে যায় তাহলে তার আর খাওয়া হবে না। তো এক্ষেত্রে শরীয়ত বলছে সে হাত মুখ ধুয়ে গোসল করে নিবে, হাত মুখ ধুয়ে খেয়ে নেবে, খাওয়ার পরে তারপর গোসল করবে। হাদিসে এসেছে আমাদের সিয়াম আর আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া আর না খাওয়া। অর্থাৎ আমরা সাহারি খাই আর ইহুদি খ্রিস্টানরা সাহারি খায় না। হাদিসে আরো আসছে তোমরা সাহারি খাও, নিশ্চয় সাহারি খাওয়ার মধ্যে বরকত নিহিত আছে। তো ইফতারের এই রোজার একটা পার্ট ছিল সাহারি খাওয়া, 2 নম্বর পার্ট হলো ইফতার করা। সারাদিন আমরা রোজা রাখলাম, এই রোজা রাখার পরে যে যে মাগরিবের সময় আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমু সিয়ামা ইলাল্লাহি, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। অর্থাৎ যখন সন্ধ্যা হয়ে যাবে তখন রোজা ভাঙা জরুরি। তো এই রোজা ভাঙ্গাকেই ইফতার বলা হয় আর কি। ইফতার ফাতরুন থেকে আসছে, ভেঙে ফেলা আর কি। ইফতার অর্থ খোলা, উন্মুক্ত করা বা ভাঙ্গা। শরীয়তের পরিভাষায় সূর্যাস্তের পর পর খেজুর, পানি বা যে কোনো খাদ্যদ্রব্য ভক্ষণের মাধ্যমে রোজা ভাঙ্গাকে ইফতার বলে। ইফতারের ক্ষেত্রে সুন্নাত হলো খেজুর দিয়ে ইফতার করা যদি সম্ভব হয়। যদি খেজুর না পাই তাহলে কোনো মিষ্টি দ্রব্য বা পানি দিয়ে ইফতার শুরু করবে। আরেকটি সুন্নাহ হলো ইফতার করার ক্ষেত্রে বিলম্ব না করা। মাগরিবের টাইম হয়ে গেলেই ইফতার করতে হবে, দেরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন তারা অনতি বিলম্বে ইফতার করবে, অর্থাৎ কোনো বিলম্ব ছাড়া ইফতার করবে। তো ইফতারের আলোচনা সংক্ষেপ মৌলিক, এখানে মৌলিক বিষয়গুলো আলোচনা হচ্ছে। তো এটা আলোচনা হলো। এরপরে রোজার আর একটা অংশ হলো রোজার সাথে সংশ্লিষ্ট আর কি, তারাবি, অর্থাৎ তারাবি নামাজ। এই তারাবি শাব্দিক অর্থে একাধিক বিরতি নিয়ে সালাত আদায় করাকে বলা হয়। একাধিক বিরতি, কয়েকবার বিরতি, তারবি হাতুন থেকে আসছে। তারাবি বহু বচন। আর তারাবি মানে রেস্ট নেওয়া, একটু বিরতি নেওয়া, বিরাম নেওয়া। তো মুহাদ্দিসদের পরিভাষায় রমজানের রাত্রে জামাতবদ্ধ হয়ে যে সালাত আদায় করা হয় তাকে তারাবি বলা হয়। দীর্ঘ কেরাতে এ সালাত পড়ার কারণে 4 রাকাত পর পর বিশ্রাম নিয়ে এ সালাত পড়া হয়, বিধায় একে তারাবি বা তারাবি নামে অভিহিত করা হয়। যেহেতু 4 রাকাত পর পর একটু ক্ষেপণ করতে হয়, একটু বিরতি দিতে হয়, আর তারাবি অর্থ বিরতি, সেই হিসেবে এটাকে তারাবি বলে নামকরণ করা হয়েছে। আমরা অনেক সময় রোজা রাখি, রোজার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো এই ভুল ত্রুটিকে ঠিক করার জন্য শরীয়তে আর একটা বিধান দিয়েছেন, সেটা হলো সদকাতুল ফিতর। রমজানের ঈদের দিন সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হয়। এটা ওয়াজিব হয় ঈদের রাত্রে আর কি। জাকাত গ্রহণ করার উপযুক্ত নয় এমন প্রত্যেক মুসলিমের উপর ফিতরা আদায় করা ওয়াজিব। যে জাকাত গ্রহণ করার উপযুক্ত নয়,
অর্থাৎ নেশাব পরিমাণ মালিক আছে, এই ব্যক্তির উপর ফিতরা আদায় করা ওয়াজিব, চাই সে প্রাপ্তবয়স্ক হোক কিংবা অপ্রাপ্তবয়স্ক হোক। তবে অপ্রাপ্তবয়স্কদের ফিতরা তাদের অভিভাবকের উপর আবশ্যক হবে। আমার বাচ্চা আছে, সন্তান আছে, অপ্রাপ্ত, তো তাদের পক্ষ থেকে ফিতরা আদায় করা তাদের অভিভাবকের উপর আবশ্যক। একজন অভিভাবক তার পরিবারের সবার ফিতরাও আদায় করতে পারেন, যেমন সাধারণত পরিবারে করা হয়। হাদিসের আলোকে সর্বমোট 5 প্রকারের খাদ্য বা তার মূল্যমান অনুযায়ী ফিতরা আদায় করা যায়। তো 5 ধরনের খাবার। 1 নম্বর হলো এক সা খেজুর। সা এটা আরবি একটা শব্দ, যেটাকে যেটা সাধারণত 3.5 কেজি হয়, আমাদের বাংলা ওজন অনুযায়ী 3.5 কেজি। তো এক সা খেজুর। 2 নম্বর হলো এক সা জব। 3 নম্বর এক সা পনির। 4 নম্বর এক সা অর্থাৎ 3.5 কেজি কিশমিশ। 5 নম্বর আধা স অর্থাৎ 1 কেজি 600 গ্রাম আটা বা গম, অর্থাৎ গমের ক্ষেত্রে আধা স অর্থাৎ 1 কেজি 660 গ্রাম আদায় করলে আদায় হয়ে যাবে। উল্লেখ্য এক সা সমান প্রায় 3.25 কেজি, যেটা বলা হয়েছে। অতএব এই পরিমাণ বস্তু কিংবা তার চলতি বাজার মূল্য সদকাতুল ফিতর হিসেবে পরিশোধ করতে হবে। অবশ্য প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এসবের বাজার মূল্য জানিয়ে দেওয়া হয়। প্রতি বছর জানানো হয় যে এবছর এক শ খেজুরের দাম কত, বা আধা শ গমের দাম কত, আধা শ আটার দাম কত, এগুলো উল্লেখ করে দেওয়া হয়। ফিতরা কাকে দিতে হবে? যিনি জাকাত গ্রহণ করতে পারেন তিনি ফিতরাও গ্রহণ করতে পারেন। এখন কিছু রোজা সংক্রান্ত জরুরি মাসাইল, যেমন যেটা আধুনিক কিছু মাসালা আছে, অনেকে না জানার কারণে রোজা ভঙ্গ হয়ে গেছে, অত সে মনে করছে যে রোজা ভাঙ্গেনি, অথচ রোজা ভেঙে গেছে, অত সে মনে করছে রোজা ভাঙেনি। তো রক্তদান ও গ্রহণ করলে বেশিরভাগ আলিমের মতে রোজা ভেঙে যাবে, ভঙ্গ হবে না আর কি। রক্ত কেউ যদি দান করে বা কারো থেকে রক্ত গ্রহণ করে, অধিকাংশ আলিম বলেন রোজা ভঙ্গ হবে না। রক্ত দিলেও হবে না, ভাঙবে না, রক্ত গ্রহণ করলেও ভাঙবে না। কারণ রোজা মানে পেট ও লজ্জাস্থানের চাহিদা পূরণ থেকে বিরত থাকা, ত্যাগ ও সাধনা করা। আর রক্ত চলাচল করে শরীরের রগ ও শিরা উপশিরায়, পাকস্থলীর সাথে এর সম্পর্ক নেই। অতএব রক্তদাতা রক্তগ্রহিতা কারো রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় টুথপেস্ট ব্যবহার করা মাকরুহ তথা অপছন্দনীয় কাজ, এতে রোজার উদ্দেশ্য ব্যাহত হয়। টুথপেস্টের পরিবর্তে মেসওয়াক ব্যবহার করা উচিত। তাহলে রোজায় কোনরূপ ব্যাঘাত ঘটবে না। লিপস্টিক ব্যবহারের ক্ষেত্রেও একই বিধান। যদি মুখের ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে রোজা অবস্থায় ঠোঁটে লিপস্টিক লাগানো মাকরুহ। উল্লেখ্য উপর্যুক্ত বিধান তখন তখন যখন টুথপেস্ট কিংবা লিপস্টিক গলায় না ঢুকে। যদি গলায় ঢুকে ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। অনেকের ধারণা ফজর আজান পর্যন্ত সাহারি খাওয়া যায়, কেউ কেউ তো আজানের শেষ পর্যন্ত খেয়ে থাকেন। এটা আমাদের অনেকে যারা মুরব্বী আছেন ওনারা বলেন আজান, ফজর আজান পর্যন্ত আমরা সাহারি খাবো, কোনো সমস্যা নেই। অথচ আজান হওয়া মানেই এর আগেই সাহারির সময় শেষ হয়ে গেছে, এজন্য আজানের আগেই আমরা সেহরি শেষ করব। তো এমনটা করলে রোজা ভেঙে যাবে। কেননা ফজরের আজান দেওয়া হয় সুবে সাদেক তথা ফজরের সময় আরম্ভ হওয়ার পরে, আর সাহারি খাওয়া শেষ করতে হয় ফজরের আগে। যেহেতু রোজা আরম্ভ হয় ফজর থেকে, আবার অনেকে সাহারির সময় শেষ হওয়া মাত্রই ফজর আজান দিয়ে দেন, এটা বোঝাইতে যে সাহারির সময় শেষ হয়েছে, এটা ভুল। বরং মাঝখানে কিছুটা সময় গ্যাপ রাখা জরুরি। কেননা ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডারের সাহারির যে শেষ সময় দেওয়া হয়েছে সেটি বাস্তবিক পক্ষে সতর্কতামূলক, যাতে কেউ মিনিট খানেক দেরি করে ফেললেও তার সিয়াম ভঙ্গ না হয়। তাই সে অনুপাতে আমল করাই
বাঞ্ছনীয়। এখন সর্বশেষ যে আলোচনা সেটা হলো কুরবানির আলোচনা। তো নির্ধারিত দিনে নির্দিষ্ট পশু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করাকে কুরবানি বলে। কুরবানির দিনগুলোতে প্রয়োজনীয় আসবাবপত্র বাদে 52.5 ভরি রূপা বা 52.5 ভরি স্বর্ণ কিংবা এগুলোর কোনো একটির সমমূল্যের ব্যবসায়িক পণ্য অথবা এই পরিমাণ টাকা থাকে, তাহলে তখন কুরবানি ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ জাকাতের যে নিসাব, কুরবানিরও সেই নিসাব, তবে জাকাতের জন্য হলো 1 বছর ঘুরতে হয়, আর কুরবানির জন্য কুরবানির দিনে যদি এই পরিমাণ সম্পদের মালিক হয় অতিরিক্ত, তাহলে তার জন্য কুরবানি ওয়াজিব। কুরবানির বিধান কেন কেন এটা দেওয়া হয়েছে? 1 নম্বরে, এটা শায়েরে ইসলাম, তথা ইসলামের প্রতীকী বিধানাবলীর অন্তর্ভুক্ত। এটা ইসলামের একটা প্রতীকী বিধান, এতে ইসলামের নিদর্শন রয়েছে। 2 নম্বর, এর মাধ্যমে গরিব দুঃখী আত্মীয় ও প্রতিবেশীদের আপ্যায়নের ব্যবস্থা হয়। 3 নম্বর, আল্লাহ ও তার রাসূলের নিরঙ্কুশ আনুগত্যের শিক্ষা রয়েছে কুরবানিতে। 4 নম্বর, আল্লাহ তাআলার জন্য ত্যাগ ও বিসর্জনের সব সবক রয়েছে এতে। কুরবানির কিছু মাসাইল। কুরবানি করার নির্দিষ্ট সময় 3 দিন। 10ই জিলহজ ঈদের সালাতের পর থেকে 11 ও 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কুরবানি করা যাবে। কেউ যদি 10 তারিখ অর্থাৎ ঈদের দিন কুরবানি নাও করতে পারে, তাহলে 11 এবং 12 তারিখে সে দিবে। এই 3 দিন রাতের বেলা কুরবানি করা অপছন্দনীয় ও মাকরু বলেছেন আলিমরা। তবে সম্ভব হলে 10 জিলহজ কুরবানি করা উত্তম। কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে এবং কুরবানির পশু ক্রয় না করে থাকে, তাহলে তার উপর কুরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য তখন সদকা করা ওয়াজিব হবে। 6 প্রকারের পশু দ্বারা কুরবানি করা যায়। নম্বর 1, উট। নম্বর 2, গরু। 3, মহিষ, দুম্বা, ভেড়া, বকরি। অন্যান্য পশু দ্বারা কুরবানি নাজায়েজ। কুরবানির উপযুক্ত হওয়ার জন্য বকরি, ভেড়া ও দুম্বার কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। গরু মহিষের জন্য 2 বছর, উটের জন্য 5 বছর। কুরবানি পশু হতে হবে দোষ ত্রুটি মুক্ত। পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কুরবানি দেওয়া যাবে না, সেগুলো হলো এই: 1 নম্বর, দৃষ্টি শক্তি না থাকা, পশুর দৃষ্টি শক্তি নেই, সে যাইতে পারে না সামনে। 2 নম্বর, শ্রবণ শক্তি না থাকা, অত্যন্ত দুর্বল, জীর্ণ শীর্ণ হওয়া, এই পরিমাণ ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত যেতে হেঁটে যেতে অক্ষম। লেজের বেশিরভাগ অংশ কাটা। জন্মগতভাবে কান না থাকা, কানের বেশিরভাগ অংশ কাটা। গোড়া সহ শিং উপড়ে যাওয়া। হ্যাঁ, এরকম আমরা দেখে নেবো ইনশাল্লাহ। এখন আলোচনা হচ্ছে শরিকি কুরবানি, মানে একাধিক, একটা গরুর মধ্যে একাধিক লোক শরিক হতে পারবে কিনা। তো বলছেন এক্ষেত্রে মাসলা, ছাগল, ভেড়া ও দুম্বা এই 3 প্রকারের পশু দ্বারা কেবল একজনের পক্ষ থেকে কুরবানি করা যাবে। এই 3 প্রকার পশুতে শরিকি কুরবানি করা যাবে না। উট, গরু, মহিষ সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরিক হতে পারবে বলে উল্লেখ করেছেন হানাফি স্কলারগণ। 7-এর অধিক ব্যক্তি শরিক হলে কারো কুরবানি সহি হবে না। 3 নম্বর, শরিকি কুরবানি করলে সবার ভাগ সমান হতে হবে, কারো ভাগ কম বেশি হতে পারবে না। যেমন কারো আধা ভাগ আর কারো 1.5 ভাগ, এমন হলে কারো কুরবানি শুদ্ধ না। কারণ একজনের এক অংশের কম যেন না হয়। তো উল্লেখিত ক্ষেত্রে একজনের এক অংশের কম হয়ে যায়। সকল শরিকের নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। কেউ যদি অন্য কোনো নিয়তে, গোস্ত খাওয়ার নিয়ত বা অন্য কোনো নিয়তে যদি কুরবানি করে, তো কুরবানি শুদ্ধ হবে না। গুরুত্বপূর্ণ আরো কিছু মাসালা আছে। কুরবানির পশুর গোস্ত পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নেই। অনেক লোককে এমন করতে দেখা যায়। কুরবানি দাতার পক্ষ থেকে কসাইদের বলে দেওয়া হয়, তোমরা মাংস প্রস্তুত করে সেখান থেকে 10-15 কেজি নিয়ে যাও, এটাই তোমাদের খরচা। এই ধরনের যদি বিনিময় যদি কি করা হয়, কুরবানির গোস্ত থেকে দেওয়া হয়, তাহলে এটা শুদ্ধ হবে না। যতটুকু দিল এটুকু সদকা করে দেওয়া জরুরি। আচ্ছা, অনেকে এরকম মনে করে প্রতি বছর কুরবানি দিই, এই বছর না দিলে মানুষ কি ভাববে, কিংবা কুরবানি না দিলে শ্বশুর বাড়িতে বা মেয়ের বাড়িতে মুখ দেখাবো কি করে, এই জাতীয় উদ্দেশ্য মাথায় রেখে কেউ কুরবানি দিলে তার কুরবানি শুদ্ধ হবে না। বরং আল্লাহর পরিবর্তে মানুষকে দেখানোর জন্য কুরবানি করাই সে গুনাহগার হবে। তো এ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আহ মৌলিক কুরবানি সম্পর্কে ধারণা দেওয়া হলো। তো আমরা এই যে রিসালাটা আছে, যে ডকুমেন্টটা দেওয়া আছে, আমরা আরো পড়বো, আরো জানবো। এক একটা বিষয়ে চিন্তা করতে হবে, গভীরভাবে চিন্তা করলে অনেক মাসলা আমাদের
আয়ত্তে এসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের যে আলোচনাগুলো করা হলো, যাকাত, কুরবানি, সিয়াম, হজ, এই চারটে বিষয়ে আলোচনা করা হয়েছে। সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আহ, এক দর্সের মধ্যে এটা শেষ করে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। আহ, এর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে শ্রবণ করলেন, আপনাদেরকেও জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করুন। আর এর দ্বারাই আমরা আমাদের আজকের দর্স শেষ করছি। তো তার আগে কারো যদি কোনো কমেন্ট থাকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে, তো প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে যদি আমরা জবাব দেবো ইনশাআল্লাহ।